দেখাবো। এটা আমার কদিন আগেকার ভিডিও। এই যে সিনটা দেখে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম। রেনা হঠাৎ করে কোথা থেকে নিনজার যে বিছানাটা সেটাকে খুঁজে পেয়েছে। আমি ওটাকে সুন্দর করে কেচে তুলে রেখে দিয়েছিলাম। আমি শীতকালে নিনজাকে ঠিক যেভাবে চাদর দিয়ে মুড়িয়ে রাখতাম, রেনাও দেখছে ঠিক সেটাই করছে। তফাৎটা এখানেই যে এটা একটা খেলনা পুতুল। সেদিন সারাদিনই সত্যি কথা বলতে মনটা খুবই ভার ছিল। আর এই দেখে আমার বন্ধু মৌসুমি আমাকে বলল তার কাছে চলে আসতে, আমি আর সেই ইভিনিং ওয়াকে বেরোবো। কাকিমা সেদিন আমাকে ছাদের গার্ডেন থেকে অনেক শাকসবজি দিয়েছিল, কিন্তু তার মধ্যে বেস্ট ছিল বাড়িতে বানানো আমসত্ত্বটা। তারপর আমি আর আমার বন্ধু প্যারিসের উদ্দেশ্যে না ইকো পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বন্ধুর সাথে দেখা করে অলরেডি আমার মনটা ভালোই হয়ে গেছিল। আর তারপরে যখন এখানকার ভিউতে ইকো পার্কের চারিপাশে দেখলাম, মনটা তো ভালো হতেই হবে। একটা সময় গিয়ে দেখছি যে আমি আর মৌসুমি বাদে কেউ নেই এলাকায়। চারিদিকটা পুরো ফাঁকা, আর ঝিঝি পোকার ডাক, সুন্দর হাওয়া, আর আমি আর আমার বন্ধু মিলে মনের প্রাণের গল্প করলাম। যে গল্পগুলো ফোনে করলেও হতো, কিন্তু সেই গল্পগুলো সামনাসামনি বলাতে কিন্তু ইমোশনসটা আরো বেরিয়ে আসে। একটা সময় গিয়ে দেখলাম হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছিল, ওয়েদারটা আরো ভালো হয়ে গেছে। সকাল থেকে যে মনটা ভার হয়েছিল সেটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে। আর একটা জিনিস দেখে এত ভালো লাগলো, সেটা হচ্ছে পাওয়ার অফ ম্যানিফেস্টেশন। আমি আর মৌসুমি যখন বাড়ির দিকে এগিয়ে আসছিলাম, তখন হাঁটতে হাঁটতে রাস্তায় অনেক কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে পাচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম যে কি ভালো হতো যদি অনেকগুলো একসাথে হাতে কুড়িয়ে কুড়িয়ে পেতাম। তারপরে হুট করে দেখছি একটা ডাল ভেঙে পড়ে আছে, যার মধ্যে এতগুলো ফুল। নর্মালি গাছ থেকে পাড়ার পাবলিক আমরা একদমই নই, কারণ ফুল গাছেই ভালো লাগে। কিন্তু এটা ভেঙে পড়ে থাকাতে ম্যানিফেস্টেশনের পাওয়ারটা আবারও বুঝতে পারলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।